আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রিপন ভাইকে নিয়ে ইদানিং অনেকে ভিডিও বানাইতেছে, আমিও বানাচ্ছি এবং আজকেও আরেকটি ভিডিও নিয়ে আসলাম রিপন ভাইকে নিয়ে। সেটা হচ্ছে রিপন ভাই থেকে রিপন ভাই থেকে কিছু জিনিস শিখতে পারছি। সেটা হচ্ছে কিভাবে হাইলাইট করে চলা যায়। ঠিক আছে, রিপন ভাই যে একটা মানে মোটামুটি একটা ভালো একটা বিল্ডিং উড়াইতেছে, সেটা কিন্তু আমরা এতদিন কেউই দেখি নাই। তিনি আমাদেরকে যেটা বুঝাইছে আমরা সেটা এতদিন বুঝে আসছি সবাই, যে উনি ভাঙ্গা করে ভিডিও বানায়, ওনার পরিবেশ তেমন ভালো না, ঘরে লবণ নাই, তেল নাই, খাবার নাই, কিছু নাই। মানে ওনার প্রত্যেকটা ভিডিও এরকম ভাবে উপস্থাপন করে আসছে ফেসবুকের মাধ্যমে। আমরাও অনেক বিশ্বাস করে আসছি ইতিমধ্যে। কিন্তু এখন এসে রিপন ভাইকে নিয়ে অনেক সমালোচনা হইতেছে যে রিপন ভাই বাবা মাকে খাবার দিচ্ছে না, নিজের স্ত্রী সন্তানদেরকেও অস্বীকার করছে, ইন্টারভিউতে বলছে তিনি। তো এখান থেকে আমি একটা জিনিস অন্তত বুঝতে পারছি, যেটা হচ্ছে আপনার ভালো দিকগুলা বেশি একটা হাইলাইট করার এত একটা দরকার নাই সোশ্যাল মিডিয়াতে, আমি যতটুকু বুঝতে পারলাম। কারণ রিপন ভাই যে মূলত যে ইনকাম করে এই ফেসবুক থেকে, ইউটিউব থেকে, সেখানে একটা অংশ আমার মনে হয় কি অন্য একটা ব্যক্তি হয়তো এখান থেকে কিছু ইন্টারেস্ট নিয়ে যায়, কারণ পুরোপুরি টাকাটা উনি হয়তো পায় না। সেক্ষেত্রে হয়তো ওনার লাইফ স্টাইলটা হয়তো আরো আরো বেটার হইতে পারতো এখান থেকে। কারণ আমাদের যেটা বোঝানো হয়েছে আমরা সেটাই এতদিন বুঝে আসছি। এখন হচ্ছে কথা হচ্ছে যে আপনার ব্যক্তিগত কিছু জিনিস থাকে, যেটা হচ্ছে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া না আনাটাই সবচেয়ে বেটার। এটা আমি রিপন ভাই থেকে শিখতে পারলাম। মানে আমরা কিছু হইলে না হইলেই আগেই সর্বপ্রথম কি করি, একটা ফেসবুকে পোস্ট করি যে আমি এই জিনিসটা করতেছি, এই জিনিসটা করব, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, এরকম অনেক আমরা পোস্ট করে থাকি। কিন্তু রিপন ভাই যে কাজটা করছে, এত বড় একটা বিল্ডিং উঠাইতেছে, কিন্তু এই পর্যন্ত আমি একটা পোস্টও ওনার দেখি নাই বা একটা ভিডিও দেখি নাই যে ওনার ঘর বাড়ি নিয়ে। ওনার প্রত্যেকটা ভিডিও হচ্ছে ওনার সেই সেই ছোট্ট কুড়ের ঘর, বা যেই পরিবেশ নিয়ে সবসময় সে থাকতো আগে, এটাই নিয়ে সবসময় সে ভিডিও বানাইছে বা ভিডিও এখনো দিতেছে। কিন্তু এত লাড়ালাড়ি এখন হওয়ার পরে এখন দেখতেছি সে লাস্ট যেই মাকে নিয়ে যে কান্নাকাটি যে ভিডিওটা করছে, সেটা হচ্ছে বিল্ডিং এর ভিতরে একটা, যে তিনি যেই নতুন যেই বিল্ডিং করতেছে সেটার ভিতরে হচ্ছে সে ধরে মাকে নিয়ে ঝরায় কান্না করতেছে। তার মানে এটাই হচ্ছে তার সেই উম, মানে নতুন বাড়ি যেটা উনি বর্তমানে করতেছে। তো সর্বশেষ একটাই কথা বলতে চাই, পরিবারকে ছাড়া আসলে চলা যায় না। পরিবারকে সাথে নিয়ে সবসময় চলতে হবে, দেখভাল করতে হবে। কারণ একটা সময় আমরা বাবা মা হব, বৃদ্ধ হব। তা আমাদের ছেলেমেয়েও আমাদেরকে এভাবে আগলায় রাখবে। এখন আমরা যদি তাদেরকে আগলায় না রাখি, পরবর্তী জেনারেশন আমাদেরকেও এভাবে আগলায় রাখবে না। তো ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।